হ্যাঁ, এটা হলো বেগুন বুট ভুনা করে কীভাবে করব সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো এই বুটটা ভুনা করার জন্য এখানে নিয়েছি বেগুন কুচি, টমেটো কুচি, শাহি গরম মশলার গুঁড়ো, তেজপাতার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদের ফাঁকি। এখানে একটু বেশি করে কাঁচামরিচের ফাঁকিটা দিয়ে নিব, আদা রসুন বাটাটাও দিয়ে নিব স্বাদ মতো। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব মশলাটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিই। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি রান্নার সময় সবসময় চুলা আঁচ কমিয়ে রান্না করি, আর আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি সবসময় চুলা আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এখানে বানিয়েছি আমি ঘুগনি, আর এই ঘুগনির সাথে আলু সিদ্ধ দিয়েছি, সেটা দিয়ে আমি বুটে বাগারে দেবো। তো আমি এমনিও খেতে পারি, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। কেন আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি টমেটো আর বেগুনটা দিয়ে দিই। দিয়ে দিলাম তেজপাতা ফাঁকি, দিয়ে দিলাম শাহি গরম মশলা ফাঁকি। তো এই মশলাগুলো আমি নিজে হাতেই তৈরি করে নেন, বাজার থেকে কিনে নিয়ে এসে গুঁড়া করিনি। বাজার থেকে প্যাকেটজাত মশলা ব্যবহার করি না। নিজের স্বাস্থ্য সচেতন থাকার জন্য যেটুকু আমার সংসারের জন্য আমার করতে হয় সেটাই আমি করি, আর আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আমার এটা কষানো হয়ে গেছে, আমি বুটগুলো এখন দিয়ে দিব। আলুগুলো একটু ভেঙে দিব, এইগুলো এখন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো স্বাস্থ্য যদি সচেতন যারা, তারা তো ঘরের জিনিসই বেশিরভাগ খাবে, আর রেস্টুরেন্টের জিনিস খাওয়ার মতো ভাগ্যবান নাই। আমরা গরিব মানুষ, আমরা যাই করি ঘরোয়াভাবে যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, দেখেন, তারা অনেকে উপকৃত হবেন। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও, যে কী দিয়ে কী রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। এইগুলো মাখো মাখো সুস্বাদু বেগুন দিয়ে বুট ভুনা একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিব। আসসালামু আলাইকুম। আমি যাই কিছু দিয়ে করি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই রান্না করেন ডেকোরেশনটাই আসল। এইগুলো আমার ডেকোরেশন করা। তো আর একটু বাকি আছে, আমার পুদিনা পাতা গাছ আছে, আমি একটু পুদিনা পাতাও দিয়ে দিব। আমি একটু গাছ লাগাইছিলাম, সেটার থেকে আমি কোনো পাতা ছিঁড়ে নিব, নিয়ে আসলাম এনে ধুয়ে। দেখেন নিজে হাতে লাগানো গাছের পুদিনা পাতা দিয়ে ডেকোরেশনটা করলাম, কেমন হলো। তো আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু বেগুন দিয়ে বুট বাগা, আর এটা কী করে করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কি করে বানালাম, আর খেতেও অসাধারণ হয়েছে। তো চলুন দেখি কি করে বানালাম।